প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এসব জাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। রোববার 14 জুলাই থেকে সেখানে এ পরিস্থিতি বিরাজ করছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ার অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন রাখা হয়েছে। সফলভাবে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশান্ত মহাসাগরে দুই দেশের যৌথ বাহিনী পেট্রোল দিচ্ছে। সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে চীন ও রাশিয়ার নৌবহরগুলো যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করছে। এ নিয়ে চতুর্থবারের মতো এ ধরনের যৌথ টহল পরিচালনা করল দেশগুলো। রবিবার 14 জুলাই চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি এই তথ্য জানিয়েছে। সিসিটিভি বলেছে, উভয় দেশের মধ্যকার একটি বার্ষিক ব্যবস্থার অংশ হিসেবে এই টহল পরিচালিত হলো। এটি তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্যবস্তু করে করা হয়নি। জানা গেছে, দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ সমুদ্র 2024 নামের এই মহড়া গুয়াংডং প্রদেশের জাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে। এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। চীনের কর্মকর্তারা জানান, এই মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক ক্ষমতা ঝালিয়ে নেওয়া যাবে। লজিস্টিক সাপোর্ট আদান প্রদানের মাধ্যমে দৃঢ় হবে সম্পর্ক। এর সঙ্গে আন্তর্জাতিক বা আঞ্চলিক কোনো সম্পর্ক নেই। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের নৌবাহিনী একত্র হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করার ক্ষেত্রে বেইজিং ও মস্কোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে চীন এবং রাশিয়া বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে একে অপরকে সমর্থন করার সময় সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে। রাশিয়া ও চীন আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক মিত্র নয়, মিত্রদের চেয়েও ভালো বলে ঘোষণা করেছে। তাছাড়াও এই দুই দেশের মধ্যে রয়েছে অনেক সীমান্ত সমস্যা। চীন আর রাশিয়ার সীমান্তের মোট দৈর্ঘ্য হল 4370 কিলোমিটার। দুপক্ষ বর্তমানে দুদেশের সীমান্ত সম্পর্কে সংশ্লিষ্ট চুক্তির ভিত্তিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমতার ভিত্তিতে আলাপ পরামর্শ আর পরস্পরকে সমঝোতার মতাদর্শের আলোকে বহু বছর ধরে বৈঠক করার পর প্রায় 97% সীমারেখা চিহ্নিত করেছে। তবে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া ও চীনের বিরোধ এখন দৃশ্যমান। এর প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অবকাঠামো নির্মাণে চীন ব্যাপকভাবে কাজ করছে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক মূলত অর্থনৈতিক। রাশিয়ার সাথেও বাংলাদেশের সম্পর্ক অনেকটা একই রকম।